হুজুর আমি নামাজ পড়ি আবার গুনাহের কাজও করি, আমার করণীয় কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ভাই হারুন, আপনাকে বলবো, আপনি নামাজ পড়েন, খুব ভালো কাজ, তবে নামাজ পড়েন আবার গুনার কাজও করেন, এটা আবার কেমন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ধরনের অশ্লীলতা এবং খারাপ থেকে বিরত রাখবেন নামাজ। তাহলে আপনি নামাজও পড়ছেন, খারাপ কাজও করছেন, তাহলে এখানে দুইটা কথা কন্ট্রাডিক্টরি বেঁধে যাচ্ছে। আপনার নামাজ আবার গুনার কাজও করছেন, তাহলে নামাজে আপনাকে গুনার কাজ থেকে বিরত রাখবে, কিন্তু আপনি নামাজও পড়ছেন, গুনার কাজও করছেন, তাহলে নামাজ আপনাকে বিরত রাখতে পারছে না। তাহলে এখানে এক নম্বরে আমরা বলতে পারি আপনার নামাজ ঠিক হচ্ছে না। আপনি সুন্দর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করুন, ধীর স্থিরতার সাথে। কখন কোন সূরা পড়ছেন, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় বা পড়ছেন, অর্থের দিকে খেয়াল করুন এবং সেইভাবে মনোযোগ দিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আপনার গুনাহের কাছ থেকে আপনি বিরত আপনার সালাতের মাধ্যমে থাকতে পারবেন। তৃতীয়ত, আপনাকে যে পরামর্শ দেব, আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে এই প্রার্থনা করবেন যে আল্লাহ আমাকে গুনার কাছ থেকে বেঁচে থাকার সুযোগ দাও, তৌফিক দাও। চতুর্থ যে কাজটা করতে বলবো সেই কাজটি হচ্ছে আপনি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন। আপনি যে কোনো কাজের যে কোনো গুনাহের কাজের দিকে পা দেওয়ার পূর্বে আপনি এতটুকু মনে করবেন যে আমি যে গুনাহের কাজে দিকে ধাবিত হতে যাচ্ছে, যদি এই অবস্থায় আমার মালাকুল মাউত এসে যায়, যদি আমার মৃত্যু এসে যায়, তাহলে আমার এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার কি হবে? এইভাবে মৃত্যুকে স্মরণ করুন ইনশাআল্লাহ, আর আল্লাহর কাছে বারবার প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গুনাহের কাছ থেকে বিরত থাকার মতো ঈমান দান করবেন বলে আমরা আশাবাদী। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।